হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা মজার এবং ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব। এই টপিকটা তোমরা ভালোভাবে বুঝলে এবং শিখলে এখান থেকে একটা এমসিকিউ অ্যাডমিশন এবং একাডেমিক, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনে সবার জন্য কনফার্ম। তো দেখো, আমরা এখানে কয়েকটা সংকেত লিখে রাখছি, মূলত এগুলো হচ্ছে এসিড। এখন আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে যে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড। তো আমরা শক্তিশালী অ্যাসিড বের করার জন্য মূলত হচ্ছে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু বা জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে বের করি। তো আমরা জারণ সংখ্যার মান সবাই বের করতে পারি। যেমন আমরা যদি এই অ্যাসিডটা দেখি, এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কি ক্লোরিন, আর অক্সিজেনের ক্ষেত্রে আমাদের জারণ মান আমরা জানি -2, হাইড্রোজেনের ক্ষেত্রে জানি জারণ মান +1। তো আমরা যদি হিসাব করি তাহলে 4 দুগুণে -8 আর হাইড্রোজেনের 1, অর্থাৎ +7 হচ্ছে আমার ক্লোরিনের জারণ মান। এরপরে আমরা এই যে সালফিউরিক অ্যাসিড, এর জারণ মান যদি হিসাব করি দেখব হচ্ছে +6। তারপরে আমরা নাইট্রিক অ্যাসিডের জারণ মান বের করলে আমরা পাবো +5। তো এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখবো আমার হচ্ছে প্রথম যে অ্যাসিডটা ছিল এর জারণ মান +7, দ্বিতীয়টা +6, তৃতীয়টা +5। অর্থাৎ আমরা জারণ মানের হিসেবে বলতে পারি যে এর ভিতর প্রথম অ্যাসিডটা বেশি শক্তিশালী, তারপরে দ্বিতীয় অ্যাসিড, তারপরে তৃতীয় অ্যাসিড। এটা ঠিক আছে। এরপর আসো দ্বিতীয়টা। দেখো, আমরা এই যে দুইটা যৌগ বা অ্যাসিড লিখে রাখছি, এই দুইটা জারণ মান বের করলে আমরা দুইটার ক্ষেত্রে পাবো হচ্ছে +4। তাহলে এখন আমরা কি করে বুঝবো যে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড? আগের ক্ষেত্রে তো আমরা বলছি যে যার জারণ মান বেশি সে বেশি শক্তিশালী অ্যাসিড। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো কেন্দ্রীয় মৌল। দেখো, এটার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার, এটার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হচ্ছে সেলেনিয়াম। তো যে কেন্দ্রীয় মৌল যত ছোট তার আকর্ষণ ক্ষমতা তত বেশি, অর্থাৎ সে তত বেশি শক্তিশালী হবে। অর্থাৎ আমার প্রথম অ্যাসিডটা বেশি শক্তিশালী, দ্বিতীয়টা ক্লোরাইড। কিন্তু এখানে আসলে আরো বেশি লাগবে। দেখো, এখানে আমরা যদি জারণ মান বের করি এরো+5 এবং দুইটা কিন্তু একই গ্রুপে, অর্থাৎ ফসফরাস। তাহলে এবার আমরা এটা কেমনে বের করবো? আগে প্রথমটা বের করছি, যার জারণ মান বেশি সে বেশি শক্তিশালী। দ্বিতীয়টার ক্ষেত্রে বলছি যে কেন্দ্র মৌল যে যত বেশি ছোট হবে সে তত বেশি শক্তিশালী আছে। কিন্তু এটার ক্ষেত্রে জারণ মান এবং কেন্দ্র মৌল দুইটাই কিন্তু সেম। এই ক্ষেত্রে আমাদের শক্তিশালী অ্যাসিড কোনটা, এটা বের করার টেকনিক হচ্ছে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ OH এর পরিমাণ যার যত কম হবে সে তত বেশি শক্তিশালী। আর এখান থেকে কিন্তু মেডিকেলে আমাদের এমসিকিউ গুলো আসে। দেখো, আমি যদি দেখি এখানে অক্সিজেন কয়টা, 4টা, হাইড্রোজেন 3টা, = 1। কিন্তু এটার ক্ষেত্রে আমার অক্সিজেন 3টা, হাইড্রোজেন 1টা, অর্থাৎ আমার OH এর যে রেশিও সেটা হচ্ছে 2। অর্থাৎ আমি বলছি যে OH এর রেশিও যার যত কম হবে সে তত বেশি শক্তিশালী, অর্থাৎ আমার এটা বেশি শক্তিশালী।